নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে চিকন পিঠা রেসিপি। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, একবারে সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। আর এই শুকনো পিঠাগুলো একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে 1 চামচ ঘি ব্যবহার করলাম। আর ঘিটা যখন পরিপূর্ণভাবে গরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে চালের গুঁড়োটাই কিন্তু লাগবে। এরপরে চালের গুঁড়োটা কিন্তু হালকাভাবে সেঁকে নিব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা ভালোভাবে সেঁকে নিতে হবে, অথবা রোদ্রে শুকানোর পরেই চালের গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে হবে। আমি হালকা আঁচে ভালোভাবে চালের গুঁড়োটাকে সেঁকে নিব। আর সেঁকে নেওয়ার পরে আগে থেকে যে গরম জলটা আমি ফুটিয়ে রাখলাম সেই জলটা কিন্তু এখন ব্যবহার করতে হবে। আর খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। ফুটন্ত গরম জলটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা নরম করা যাবে না, একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ, তবে অনেকের ক্ষেত্রে পিঠাটা তৈরি করার মতো সময় থাকে না। তবে সামান্য একটু সময় বের করে আপনারা যদি এই পিঠাগুলো তৈরি করে রেখে দেন, পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে আপনারা ভেজে খেতে পারেন। তাছাড়া দেশের বাইরে আমাদের আপনজনরা অনেক থাকেন। আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করার পরে রোদ্রে শুকার পরেই কিন্তু আপনাদের প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ডোটা এবার খুব ভালোভাবে মথে নিতে হবে, অনেকটাই গরম রয়েছে। তবে অতিরিক্ত গরমে হাত না দেওয়াই ভালো, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই হালকা একটু ঠান্ডা জল হাতে লাগিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে একটু সময় নিয়ে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন সামান্য একটু ডো আলাদা করে নেব, এটাতে ফুড কালার ব্যবহার করব। আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারগুলো ব্যবহার করব। তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডোগুলো আমি সব রেডি করে নিলাম। আর এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন সাদা যে ডোটা আছে সেটা আগে বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তবে অতিরিক্ত যে পাতলা সেটা করার দরকার হবে না। রুটিটা আমি একবারে বড় করে বেলে নিলাম। আর এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে আরেকটু বড় করে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে বড় একটা ঢাকনা ব্যবহার করতে পারেন। সবগুলো আমি কেটে নিলাম। আর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু পরে আবার বেলে নিব। বেলে নেওয়ার পরে আবার পিঠা তৈরি করে নিতে হবে। আর একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে আমি সাইটের যে ডিজাইনটা আছে সেটা তৈরি করে নেব। আর সাইটের ডিজাইনটা তৈরি করার জন্য একটা পাতলা টিন ব্যবহার করব। টিনটার সাহায্যে আমি সাইটের ডিজাইনটা তৈরি করে নেব। আর এই ডিজাইনটা দেখতে ভীষণ ভালো হয়, আপনাদের পছন্দ হলে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের এই পিঠায় কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব। আপনাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আমি সাইটের ডিজাইনটা তৈরি করে নিলাম। বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা খেজুরের কাঁটা লাগবে। খেজুরের কাঁটা আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে একটা সুই দিয়েও কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। একবারে সহজ ডিজাইন, আপনাদের পছন্দ হলে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখতেই পারলেন কতটা সহজভাবে ডিজাইনগুলো তৈরি করা যায়। একইভাবে আমি আরও কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 3টা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম, আর যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো 2টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, এই ডিজাইনগুলো কিন্তু একবারে সাদামাটা, আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনাদের মনের মতো করে ডিজাইন তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম, তবে অনেক কয়েকটা ডিজাইনে তৈরি করা হয়ে গেছে, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাগুলো দেখতেই ভীষণ সুন্দর, তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে, তাহলে পুরো বছর সংরক্ষণ করা যাবে। এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর আগে থেকেই পাত্রে আমি জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে, এর উপরে একটা ঝুড়ি দিয়ে দিলাম। এরপরে কয়েকটা পিঠা দিয়ে ভাপিয়ে নেব। আর এই পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। পিঠাগুলো আমি ভাপিয়ে নিলাম।
আর এখন কিন্তু রোদ্রে শুকাতে হবে। একইভাবে বাকি পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। সবগুলো পিঠা ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকিয়ে নিলাম। আর দেখতেই পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এখন কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে রোদ্রে শুকানো পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। কিছু সময় এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরেই তুলে নিতে হবে। তবে হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। পিঠাটা আমি ভালোভাবে ভেজে নিলাম। তবে একবারে যে লাল লাল করে ভাজানো সেটা কিন্তু ভাজিনি, দেখতেই পারছেন। তবে একবারে মুচমুচে করেই ভেজে নিলাম। একইভাবে আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর এখন আমি একটু গুড়ের শিরা তৈরি করে নেব। আপনারা চাইলে চিনির শিরাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর শিরা ছাড়া এই পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। আমি কিছুটা পরিমাণে গুড় ব্যবহার করলাম, সমান পরিমাণে জল ব্যবহার করলাম। শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। গুড়ের শিরাটা আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম আর ঘন করে তৈরি করে নিলাম। চুলাটা আমি অফ করে দিয়েছি। এবার পিঠাগুলো শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমি আবারও বলছি, স্বাদে কিন্তু কোনো রকম কমতি হবে না। আপনারা চাইলে এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবারও বলছি, অনেকের কাছে সময়টা থাকে না। একটু সময় বের করে আপনারা কিন্তু এই পিঠাগুলো তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু এই পদ্ধতিতে ভেজে নেওয়ার পরে শিরা পছন্দ হলে গুড়ের শিরা অথবা চিনির শিরা ব্যবহার করতে পারেন, অথবা শুধুই খেতে পারেন। শুধু খেতেও কিন্তু ভালোই লাগবে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। পিঠাগুলো শিরাতে দেওয়ার পরে এবার কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব। এটা কিন্তু শুকনো নারকেল কোরানো, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন। তাতে পিঠাগুলো খেতে ভালো লাগবে। এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তবে রিকোয়েস্ট থাকবে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।